কিন্তু দেখেন, যেদিন আপনি লাশ হয়ে পড়ে থাকবেন, আমি লাশ হয়ে পড়ে থাকবো, একটা পিঁপড়া আমাকে যদি কামড় দেয়, সেই পিঁপড়াকে আক্রমণ করার মতো শক্তি আমার নাই। এজন্য সাধক বলছে, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি, তুলার মাঝেই থাকিবে পড়ে পুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। আজ আছি, কাল নাই, এক সেকেন্ডের কারো বিশ্বাস নাই। এজন্য আমরা যারা রয়েছি, আমরা দেখা যায় পাশাপাশি অনেকেই বসে আছি, একজনের সাথে একজন কথা বলি না অনেক দিন ধরে। আমার প্রতিবেশী আছে, প্রতিবেশীর সাথে আমার একবার ঝগড়া হয়েছিল আজ থেকে 2 বছর আগে। সেই থেকে আমার প্রতিবেশীর সাথে আমি আর কথা বলি না। কিন্তু মনে রাখবেন, এক সেকেন্ডের কোনো ভরসা নেই, তাই যাওয়ার আগে মিলন করে যাবেন বন্ধু, আর অভিমান রেখো না। আমি দোষ করলে করলাম, তুমি দোষ করলে করলে, যাই হোক, হয়তো একদিন চলে যাব, আর নাও দেখা হতে পারে, এই রাত হয়তো শেষ রাত হতেও পারে। তাই বন্ধু আসো, আমরা আজকে বুকে বুক বাজিয়ে আমরা আজকে নিজেরা বুকে জড়িয়ে যাই, আমাদের যে হানাহানি সেটা ভুলে যাই আজকে থেকে। অর্থাৎ সেকেন্ডের যেহেতু ভরসা নাই, কারো মনে কষ্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলে আমাদের কি হবে না, আত্মা শান্তি পাবে না। তাই আমরা চেষ্টা করব সবার সাথে বন্ধুত্ব রেখে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য। সাধক বলছে কি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অর্থাৎ আপনি চলে যাবেন, এই পাড়া প্রতিবেশী আপনার কথা মনে রাখবে, অজর নয়নে কাঁদবে, হাই রে চলে গেল। পলকে নিভে যাবে নয়নের আলো, রঙে রঙের মানুষ সবই হবে আধার কালো, সেদিন থাকবে না এই ফুলের বাগান, থাকবে না এই ফুলের বাগান, সাজানো ঘর বাড়ি, ধুলার মাঝেই থাকিবে পড়ে পুরানো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি।
আমরা লাশ হয়ে পড়ে থাকবো? আজকে যে আমরা পাশাপাশি বসে আছি, আমার পাশে আমার যে অর্থোপেড বাদক আমার পাশে বসে আছে, কত সুন্দর করে বাজাচ্ছে, আমি বাজাচ্ছি, আমার ভাই বাজাচ্ছে, আজকে পাশে পাশে বসে আছে। একদিন যখন আমি লাশ হয়ে পড়ে থাকবো, আমি কি সেদিন বাজাইতে পারবো? আমি আর সেদিন বাজাইতে পারবো না, আমি লাশ হয়ে পড়ে থাকবো। তখন আমার সাথে দুঃখের ভাগাভাগি আর কেউ করবে না। এই লাশটা যত তাড়াতাড়ি পারেন শ্মশানে নিয়ে যান, কবরে নিয়ে যান, তাড়াতাড়ি দাফন করেন। এই লাশ আবার আমাদের হিন্দুদের বলে কি, বাসি মরা করা যাবে না, তার মানে কি তাড়াতাড়ি শ্মশানে পাঠিয়ে দিতে হবে। দেখেন কি নিষ্ঠুর নিয়তি, কেউ সাথে যাবে না সেদিন। আমি যাবো একা, এসেছি একা এই ভাবে। এজন্য বলছে কি, পাপ পুণ্যের যে বিচার একমাত্র স্বয়ং সৃষ্টিকর্তা করে দিয়েছেন। আমি এখানে যা করছি তার হিসাব আমাকে দিতেই হবে। আমি যদি বিশ্বাস করি যে আমার মাতৃ গর্ভ থেকে, আমার যে মাতৃ জঠরে আমি ছিলাম, সেটাও কিন্তু একটা পৃথিবী। হয়তো আমার চোখে সেটা ছোট পৃথিবী, এখন আমি বড় হয়ে গেছি, তখন আমার সেটা ছিল কি সামান্য একটা পৃথিবী না। যখন আমি মাতৃগর্ভে ছিলাম, আমার মায়ের যে নাভি কমলের সাথে আমি জড়িয়েছিলাম, তখন আমার ছিল সেটা আমার পৃথিবী। কত বড় বিশাল পৃথিবী। মা বলছে, বাবা তুমি এখানে থাকো, এই গর্ভে থাকো, এই গর্ভে তুমি বড় হও, একদিন তুমি এই পৃথিবীর আলো দেখতে পারবে। যখন আলো দেখি, ছোট্ট ছেলে, দেখুন একটা নিষ্পাপ শিশু, ওর কি কোনো শক্তি আছে কাউকে মারার? আমরা চাইলে তাকে গলা টিপে হত্যা করতে পারি না? কিন্তু মাতৃর বন্ধন, সেই বন্ধন থেকে আমরা আস্তে 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 তাকে বড় করি। বড় করার পর দেখা যায় কি, অনেক সন্তান কি হয়, বিপদগামী হয়। মাকে আর শ্রদ্ধা করে না, বলে না তোমার রান্না ভালো লাগে না, তোমার এগুলো ভালো লাগে না, তুমি আপডেট না, তুমি পুরাতন। এই দেখো স্মার্টফোনে কি সুন্দর সুন্দর ভিডিও, কি সুন্দর সুন্দর মা, কি সুন্দর সুন্দর অনেক কিছু, সে তোমার এগুলো আর ভালো লাগে না, তুমি আর চাল করিও না। অনেক সময় দেখা যায় কি, এই সংসারের মায়ায় অনেক মাকে সন্তান আঘাত করছে, মাকে হত্যা করছে, কি নিষ্ঠুর নিয়তি। কিন্তু একদিন কি আমরা ভাবছি এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব? এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। আমি যেমন এখানে যা করছি, আমার জন্য সেই একই কর্মফল লেখা রয়েছে।